নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ বসন্তকাল প্রায় শেষের দিকে। তো কি বলো তো, এখন ভোরের দিকে বেশ কোকিলও ডাকছে আর ভালোও লাগছে। আর আজকে ওয়েদারটা একটু অন্যরকম, আজকে একটু ঠান্ডা ঠান্ডার ভাব আছে, তাই ঘুম থেকে উঠতে আমার খুব দেরি হয়ে গেছে। আর সেই কারণেই চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি। তো চলো, এখন আমি দুয়ারে গোবরটা দিয়ে দিচ্ছি। আর খুব শীত গো বন্ধুরা। চলো দেখো, আমি এই যে সদর দরজাটায় গোবরটা দিয়ে দিচ্ছি। আর জল পড়ছিল রাত্রে 2-1 ফোঁটা করে, তাই এই যে ওই কাটা খড়গুলো এই ঘরটাতেই ঢুকিয়ে রেখেছি, কারণ সকালে ওই যে গরুগুলোকে বার করার সময় দিতে হয়। আর ভিজে গেলে না কীরকম লাগে, তাই যে এই ঘরটার মধ্যেই ঢুকিয়েছি। আর এখানে আছে আমার গাড়িটা আর এই যে সাইকেলটা। তো চলো, তোমাদের দাদাভাই উঠুক, তারপরে গাড়িটা বার করা হবে। বলতে বলতে আমার ওই যে ওইখানটা গোবর দেওয়া হয়ে গেছে। এখন এই যে ঘরটার সামনেও গোবরটা দিয়ে দিচ্ছি। আর বাকি যে সমস্ত জায়গাগুলো আছে এক এক করে সবখানেই আমি গোবর দিয়ে দেবো। কারণ কি বলো তো, মানে গ্রাম বাংলার না এটা একটা খুব বড় কাজ। আর এই কাজ যে যত সকাল করতে পারে তার ঘরে লক্ষ্মীশ্রী ততটাই বজায় থাকে। তো চলো, আমার এই যে দুয়ারে গোবরটা দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে ঝাপগুলো গুটিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো আলুগুলো তখন উঠোনে ঢেলে রাখতাম ইঁদুরের জন্যে, এখন আর ইঁদুর উঠোনেও দেখছি চলে যাচ্ছে, সেই কারণে এই দুয়ারেই ঢেলে রাখি। আর ঢেলে এই যে ঝুড়িটা চাপা দিয়ে রাখি। আর কি বলো তো, আলু কেনা হয়েছে, শ্বশুরবাড়িতে আছে, এখানে ওই 10 কেজি 15 কেজি করে আনা হয় আর খাওয়া হয়, তারপর আবার ফুরোয় আবার আনে। কারণ এখানে না খুব গরম, এখানে আলু নষ্ট হয়ে যায়, তাই শ্বশুরবাড়িতে ওই আলুগুলো ঢেলে রাখা হয়েছে। ওখান থেকে ওখানেও খাওয়া হয় আর এখানেও আনা হয়। তো বলতে বলতে আমার আলুগুলো কুড়োনো হয়ে গিয়েছিলো। তারপরে এই যে ঝোলগুলো ছেড়ে নিচ্ছি। আর সামনেই তো গাজন, আর গাজনের কয়েকটা দিনই বাকি আছে, তাই ঘর দুয়ার লেপা মোছা করতে হবে। ইতিমধ্যেই আমি 2টো রুম লেপা মোছা করে নিয়েছি, সেগুলো তো আমাদেরকে দেখানো হয়নি। ভাবছি এর পরে যখন রুমগুলো লেপা মোছা করবো সেগুলো শেয়ার করব। তো চলো, আমি এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি এবার। আর খাড়াঝাঁটি করে কি বলো তো, দুয়ারটা না ঝাঁট দেওয়া যায় না, কীরকম দাগ কাটে যায়। ও তারপরে বন্ধুরা দেখো, গরম করছিল, মানে দৌড়ঝাঁপ করে কাজ করছিলাম তো গরম লাগছিল, তাই চাদরটা খুলে দিয়েছি। আর এখানটায় বসেছি, এখানটায় আবার শীত লাগছে। এই যে উত্তর দিকের জানলাটা খোলা আছে, কপারটাকে লাগিয়ে দিতে মনে হচ্ছে, কিন্তু কী বলো তো, গ্যাস জ্বেলেছি তো ওই জন্য লাগাচ্ছিও না। তো যাই হোক, এখন একটু কড়া করে চা খেতে ইচ্ছা করছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালে আবার 2-4 ফোঁটা বৃষ্টিও হলো, তাই এখন মনে হচ্ছে বেশ ভালো করে কড়া করে 1 কাপ চা হলে মন্দ হয় না। তো চলো, আর এই যে চিনিগুলো না ওই কৌটোটা ধুতে হবে, কৌটোটাতে রাখা হয়নি। আর এই চাগুলো কবে এনেছি গো, খোলা হয়নি। তো চলো, আগে চিনিটা আমি মেপে মেপে দিয়ে দিই, তারপরে চাটাও দিয়ে দেবো। যে কটা চা ছিল ওই চাগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে চাগুলো খুলে ওই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর কি বলো তো, চা যদি ভালো হয় না তাহলে খেতেও খুব ভালো লাগে, সেটা লাল চাই হোক আর দুধ চাই হোক, এই চাগুলো দোকানের ভালো। তো তারপরে বন্ধুরা দেখো, আমি বাসি কাজ সমস্ত সেরে তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি তোমার দাদাভাইয়ের এক বন্ধুর বাড়িতে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এগুলো কী ক্ষেত, এগুলো হচ্ছে বাদাম। আমিও জানতাম না, তো এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, ও বলে এটা বাদাম ক্ষেত। তারপরে বন্ধুরা দেখো, এই যে নদটা পার হচ্ছে, এই নদটা তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে, আজও দেখছো। কারণ অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে ওর বন্ধুর বাড়ি যাচ্ছি। তো চলো, দেখছো নদের জলটা প্রায় শুকিয়ে গেছে, আর কি সুন্দর জল, এবারে কাকের চোখের মতন, মনে হচ্ছে যেন নেমে স্নান করি। কারণ ছোটোবেলায় যখন আমি দেশের বাড়ি যেতাম তখন এই নদটার উপর দিয়েই যেতাম। কারণ এখানটা আমার বাপের বাড়ি বটে, কিন্তু এটা বাবার মানে গ্রামের বাড়ি নয়, এটা হচ্ছে আমার মামার বাড়ি। এখানেই আমরা থাকি ছোটো থেকে, মা বাবা আমি এখানেই থাকতাম। আর এখন বাবা নেই, এখন মা আমি থাকি, আর তোমাদের দাদাভাই আসে। আর যে দেখছো নৌকাগুলো বাঁধা আছে, কি সুন্দর। এই বর্ষার দিনে কিন্তু নৌকাতে করেও আমরা পারাপার হয়েছি।
যখন মাছ নদীতে যেতাম কী ভয় লাগতো, আর তখন ঠাকুরকে ডাকতাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুর বাড়িতে কী হচ্ছে না হচ্ছে পরের ভিডিও